জাতীয় নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপ। আদর্শ নির্বাচনী আচরণবিধি কার্যকর হতেই রাজ্য পুলিশ প্রশাসনের খোলনলচে বদলে দিল নির্বাচন কমিশন। রবিবার রাত থেকে বুধবার পর্যন্ত 72 ঘন্টারও কম সময়ে সরানো হলো পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের 43 জন আধিকারিককে। তাদের মধ্যে 28 জন আইপিএস অফিসার, 15 জন আইএএস অফিসার। প্রায় প্রতিদিনই বেরোচ্ছে বদলির বিজ্ঞপ্তি। এর জায়গায় ও, ওর জায়গায় সে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ কমিশনার, ডিআইজি, এডিজি থেকে পুলিশ সুপার, জেলা শাসক কে নেই তালিকায়। অর্থাৎ পুরো নতুন অফিসারদের তত্ত্বাবধানে ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। প্রতিহিংসামূলক আচরণ তার একটা ভেতরে জন্মিয়েছে। আর অন্যদিকে আছে বিজেপির উস্কানি। পুরো পশ্চিমবঙ্গের প্রশাসনকে ধীরে 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 সম্পূর্ণ পাল্টে দেওয়ার, এটা কিন্তু খুব একটা অশনি সংকেত। নির্বাচন কমিশনকে কি হিজমাস্টার্স ভয়েস, তারা ওপর থেকে বলা হয়েছে তোমার এই অধিকারটাকে এমনভাবে প্রয়োগ করো প্রকারান্তরে ব্যাকডোর দিয়ে যেন রাষ্ট্রপতি শাসন হয়, যে সমস্ত আধিকারিক বদলে দেবে। রবিবার বিকেলে রাজ্যের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার রাতেই নজিরবিহীনভাবে কোপ পড়ে প্রশাসনের পিরামিড স্ট্রাকচারের একেবারে মাথায়। সরিয়ে দেওয়া হয় প্রশাসনের শীর্ষ 2 আমলা, মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনাকে। সোমবার সরিয়ে দেওয়া হয় রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি আইন শৃঙ্খলা ও কলকাতার পুলিশ কমিশনার সহ 4 আইপিএসকে। মঙ্গলবার সরানো হয় রাজ্য ও জেলা পুলিশের 19 জন আইপিএসকে। বাদ গেল না বুধবারও ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের একাংশকে সরানোর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এদিন এক ধাক্কায় সরিয়ে দেওয়া হলো 5 জন ডিআইজিকে, যারা কিনা মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাজেয়াপ্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, যারা টিএমসির ফ্রন্টাল এজেন্সি হিসেবে বহু জায়গায় কাজ করেছেন, তাদেরকে রেখে ভোট হবে। সেই ভোট কখনো নিরপেক্ষ হয় নাকি? সেই জন্যই সরিয়েছে। যেখানে কিনা ক্ষমতাসীন দলের ফ্রন্টাল এজেন্সি হিসেবে কেউ কাজ করবে, সেখানে এরকমই হবে। মূলত ভোট পরিচালনা করেন যারা, সেই জেলা শাসক ও ডিইও মিলিয়ে 13 জনকে বুধবার সরিয়ে দিল নির্বাচন কমিশন। নতুন অফিসার, নতুন পদ, নতুন দায়িত্ব। এবার অপেক্ষা ভোটের দিনের 23 ও 29 এপ্রিলের। কেমন হয় ভোট? এবিপি আনন্দ, কলকাতা। রবিবারই পশ্চিমবঙ্গে ভোট নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বদল করেছে নির্বাচন কমিশন। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন মুখ্য সচিব করা হয় দুষ্মন্ত নারিয়ালাকে। জগদীশ প্রসাদ মীনার পরিবর্তে স্বরাষ্ট্র সচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। এই আবহেই মঙ্গলবার সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা বিরোধী একটা চিফ সেক্রেটারি ছিল মহিলা, এত রাগ মহিলাদের প্রতি। আমার প্রতিও এই রাগ এই কারণে সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন নির্বাচন কমিশন মুখ্য সচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরালেও স্বরাষ্ট্র সচিব পদে সংঘমিত্রা ঘোষকে বসিয়েছেন। তিনি মহিলা, একই সঙ্গে বাঙালিও। তাহলে মুখ্যমন্ত্রীর মহিলা ও বাঙালি বিরোধী হওয়ার তত্ত্ব খাটছে কি করে? গোটা বিষয়টিকে একেবারে রাজনৈতিক বাতাবরণে ফেলে দিতে হবে। অর্থাৎ একজন আইএএস বা আইপিএস অফিসার হলে তাকে হয় তৃণমূল বা বিজেপির দিকে যেতে হবে, এমন একটা পরিস্থিতিতে গোটা বিষয়টিকে কোণঠাসা করা, এবং একজন মহিলাকে সরিয়ে অন্য মহিলাকে আনা হচ্ছে কিনা বা পুরুষকে আনা হচ্ছে কিনা, এই জায়গায় যুক্তি প্রতিযুক্তি তো রাজনীতি বা সামাজিক বিষয় থাকবেই, কিন্তু এখানে কিন্তু আমরা যেখানে পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে সেটাকে কুযুক্তি বা অপযুক্তিই বলা যেতে পারে। অর্থাৎ এই যে দ্বান্দ্বিক পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে, এটা রাজ্যের রাজনীতি, রাজ্যের উন্নয়ন, রাজ্যের যে ভাবনা চিন্তা, রাজ্যের যে সামাজিক ব্যবস্থা, তার কোনোটার পক্ষেই খুব সুখের নয়। আমলা বদল নিয়ে বিস্ফোরক অভিযোগও করেছেন মুখ্যমন্ত্রী। কেন এদের চেঞ্জ করলেন? তার কারণ টাকা সাপ্লাই করবেন এরা, আপনাদের মদত দেবে কেউ কেউ, আম সাপ্লাই করবেন, তাই কারা আপনাকে মদত দেবে, তাই চুনচুনকে লিয়া ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে, দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের প্ল্যান। কিন্তু বিশেষজ্ঞরা পাল্টা বলছেন যাদের সরানো হয়েছে কিংবা তাদের জায়গায় যাদের আনা হয়েছে তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস ও আইপিএস অফিসার। মুখ্যমন্ত্রী এখনও রাজ্যের পুলিশ মন্ত্রীও। তাহলে তিনি নিজের অফিসারদের একাংশ সম্পর্কে এই মন্তব্য করছেন কি করে?
সঠিক নির্বাচন করার চেষ্টা তো সবাই করবেন। গাদা গাদা মৃত ভোটার এসে ভোট দিয়ে গেলেন বা প্রচুর মানুষ ভোট দিতে পারলেন না, এগুলো তো প্রশাসনের বা সরকারের কাজ নয় সংসদীয় ব্যবস্থায়। ফলে তারা সঠিকভাবে ভোটটা করার চেষ্টা করবেন। সঠিকভাবে ভোট করতে গেলে কোনো রাজনৈতিক দলের যদি অসুবিধা হয় এবং তার জন্য যদি এই যে সরকারি ব্যবস্থাপনা তার বিরুদ্ধে কথা বলা হয়, সেইটার খুব একটা যুক্তি থাকছে না। একদিকে টি-20 ঢঙে নির্বাচন কমিশনের অফিসার বদলি, অন্যদিকে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, সব মিলিয়ে বাতাসে এখন ভোটের গন্ধ। ঝিলম করঞ্জাই, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।